স্বাধীনতার ৫২ বছরে এসে দেশে শিক্ষা ব্যবস্থায় নানা পরিবর্তনের মধ্য দিয়ে শিক্ষার মান বাড়ছে। উচ্চশিক্ষার মান বৃদ্ধিতে বিশ্ববিদ্যালয়সমূহ বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। একইভাবে সারা দেশের কলেজগুলো কৃতিত্বের সঙ্গে নিজেদের অর্জন জানান দিচ্ছে। প্রতি বছর ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া অধিভুক্ত এমন কলেজগুলোর র্যাঙ্কিং প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়। র্যাঙ্কিং অনুযায়ী ঢাকা বিভাগের শীর্ষ থাকা 10টি কলেজের মধ্যে রয়েছে ঢাকা কমার্স কলেজ। প্রথম অবস্থানে থাকা ঢাকা কমার্স কলেজ রাজধানী ঢাকার মিরপুরে অবস্থিত একটি উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর কলেজ। 1989 সালে প্রতিষ্ঠিত এটি ঢাকা মহানগর প্রথম কলেজ, যা বাণিজ্য বিশেষায়িত। অধ্যাপক কাজী নজরুল ইসলাম ফারুকী এই কলেজের প্রতিষ্ঠাতা। প্রশাসনিক কার্যক্রম চালানোর জন্য কলেজটিতে 11 ও 12 তলা বিশিষ্ট দুইটি সুবৃহত্তর ভবন রয়েছে। এর মধ্যে 50 কক্ষ বিশিষ্ট একটি 11 তলা ভবন এবং 70 কক্ষ বিশিষ্ট 12 তলা ভবন রয়েছে। 11 অনুষদের অধীনে এই কলেজে বর্তমান প্রায় 6,600 শিক্ষার্থী রয়েছে। এছাড়া রয়েছে 112 জন শিক্ষক এখানে পাঠদান করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠানের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু মাসুদ ও চেয়ারম্যান প্রফেসর শফিক আহমেদ সিদ্দিকী। তেজগাঁও কলেজ। ঢাকা ফার্মগেট অবস্থিত তেজগাঁও কলেজ রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে। কলেজটির স্থাপনকাল 1961 সাল। এই কলেজটি নিজস্ব একটি 8 তলা ভবন, বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান প্রফেসর ভবন, 3টি 7 তলা, একটি 6 তলা ও 2টি 4 তলা বিশিষ্ট ভবনে তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করেছে। বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, কলা এবং ব্যবসা শিক্ষা ও প্রফেশনাল কোর্সে 29টি আলাদা আলাদা বিষয়ে উচ্চ মাধ্যমিক, স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা পরিচালনা করে আসছে তেজগাঁও কলেজ। কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বেশ সাফল্যের সাথে শিক্ষাক্রম পরিচালনা করেছে এই কলেজের 450 জন শিক্ষক। 3 নম্বরে লালমাটিয়া মহিলা কলেজ। 1966 সালে মাত্র 25 জন শিক্ষার্থী নিয়ে 12 বিঘা জমির উপর যাত্রা শুরু করে লালমাটিয়া মহিলা কলেজ, যা সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ঢাকা বিভাগে 3য় স্থান অবস্থান করেছেন। কলেজে এক স্মরণীয় উল্লেখ করা হয়েছে এই কলেজে লালমাটিয়া কো-অপারেটিভ হাউজিং সোসাইটি উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। 4 নম্বরে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ। ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত স্বনামধন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান আদমজী ক্যান্টনমেন্ট কলেজ রয়েছে এই তালিকার 4র্থ অবস্থানে। প্রায় 10 একর জায়গায় উপর স্থাপিত এই কলেজ বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত। ইংল্যান্ড আদি পাবলিক স্কুল ইটন ও হিরো এর আদর্শে এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। 5 নম্বরে রয়েছে হাবিবুল্লাহ বাহার কলেজ। পঞ্চম অবস্থানে থাকা হাবিবুল্লাহ বাহার কলেজ ঢাকা শান্তিনগরে অবস্থিত। সাবেক পূর্ব পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী মরহুম হাবিবুল্লাহ বাহারের স্ত্রী আনোয়ারা বাহার চৌধুরী 1969 সালে এই কলেজ প্রতিষ্ঠাতা করেন। বর্তমানে এই কলেজ উচ্চ মাধ্যমিক, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা, স্নাতক পাস কোর্সে 23টি বিষয়ে স্নাতক সম্মান, 9টি বিষয়ে স্নাতকোত্তর কোর্স এবং কম্পিউটার বিজ্ঞান প্রকৌশল সহ মোট 4টি বিষয় প্রফেশনাল সম্মান কোর্স চালু আছে। 6 নম্বরে রয়েছে সিদ্ধেশ্বরী কলেজ। ঐতিহ্যবাহী সিদ্ধেশ্বরী কলেজ রয়েছে এই তালিকার 6ষ্ঠ অবস্থানে। ঢাকা মহানগর প্রাণকেন্দ্র রমনা থানার অধীনে শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়কে অবস্থিত এই প্রতিষ্ঠান 1962 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 1970 সালে এই কলেজ ঢাকা শিক্ষা বোর্ড ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়ে দ্বিভাষা শাখাতে শিক্ষা কার্যক্রম শুরু করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজটিতে বর্তমানে 17টি বিষয় অনার্স কোর্স, 2টি বিষয় প্রফেশনাল কোর্স, 1টি বিষয় ডিপ্লোমা কোর্স, 11টি বিষয় মাস্টার্স কোর্স, শেষ পর্ব 7টি বিষয় প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স চালু রয়েছে। 7 নম্বরে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। 1966 সালে 2.60 একর জমির উপর স্থাপিত হয় এই কলেজ। ঢাকা বিভাগীয় র্যাঙ্কিং 7ম অবস্থানে রয়েছে। বর্তমানে এই গার্লস কলেজ মোট 16টি অনুষদের অধীনে 6,100
85 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এছাড়াও রয়েছে প্রায় 121 জন শিক্ষক। সরকারি শাহাদাত কলেজ টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার অবস্থিত সরকারি শাহাদাত কলেজ ঢাকা বিভাগের 8ম অবস্থানে রয়েছে। 1926 সালে প্রতিষ্ঠিত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান অবিভক্ত বাংলায় মুসলমানদের প্রতিষ্ঠিত প্রথম কলেজ। এই কলেজ 18টি বিষয়ে অনার্স, 12টি বিষয়ে মাস্টার্স কোর্স চালু আছে। বর্তমানে এই কলেজে প্রায় 120 জন শিক্ষক, 30 জন শিক্ষার্থী অনার্স এবং পাস কোর্স সহ মাস্টার্সে অধ্যয়নরত রয়েছে। 9 নম্বরে রয়েছে সরকারি রাজেন্দ্র কলেজ। দক্ষিণ বাংলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি রাজেন্দ্র কলেজ 1918 সালে প্রতিষ্ঠিত হয়, যা ঢাকা বিভাগের কলেজসমূহের মধ্যে 9ম স্থানে অবস্থান করেছে। ফরিদপুর জেলায় অবস্থিত এই কলেজের মূল ক্যাম্পাস শাখা পদ্মা নদীর পশ্চিম প্রান্তে মোট প্রায় 54.1 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে। সরকারি তোলারাম কলেজ 1937 সালে নারায়ণগঞ্জ প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি তোলারাম কলেজ ঢাকা বিভাগের শীর্ষ 10-এর একটি কলেজ। বর্তমানে এতে 14টি বিষয়ে অনার্স কোর্স চালু রয়েছে। কলেজটিতে রয়েছে প্রায় 2 শতাধিক শিক্ষক এবং শতাধিক প্রশাসনিক লোকবল। নারায়ণগঞ্জে প্রখ্যাত শিক্ষাবিদ খগেন্দ্র নাথ চক্রবর্তী এই কলেজ প্রতিষ্ঠা করেন। তিনি এই কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। প্রতিষ্ঠা লগ্নে তিনি মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে ক্লাস শুরু করেছিলেন। বর্তমানে এই কলেজের শিক্ষার্থীর সংখ্যা প্রায় 25,000। কলেজটির বর্তমান অধ্যক্ষ প্রফেসর অধ্যাপক বেলারানী সিংহ। কলেজ র্যাঙ্কিং ছাড়াও মডেল কলেজ নামের আরেকটি প্রোগ্রাম রয়েছে বলে জানিয়েছেন ডক্টর মশিউর রহমান। তিনি জানান, নির্দিষ্ট কয়েকটি ক্রাইটেরিয়ার ধরে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয় মডেল কলেজ তালিকা তৈরি করি। শুরুতে আমরা কলেজসমূহের অগ্রগতি দেখে ফ্রি মডেল কলেজ তালিকা তৈরি করি এবং মডেল কলেজ রূপ পেতে এইসব কলেজের যেসব ঘাটতি রয়েছে তা দেখিয়ে দিই। এতে কিছু কলেজ নিয়মিতই ভালো করেছে।